সবার প্রথমেই তোমাদের সবাইকে জানাই আমার এই ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকের সকালটা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে সেটা আগে থেকেই জানতাম। তাই ভেবেই রেখেছিলাম ব্রেকফাস্ট আর লাঞ্চে এমন দুটো রেসিপি বানাবো যেটা ইজি টু মেক আর সাথে টেস্টফুলও। ছেলে স্কুল ড্রেস নেওয়ার জন্য আজ স্কুলে যাওয়ার কথা ছিল। স্কুলে গিয়ে ড্রেস নিয়ে বাড়ি ফিরতে বেশ কিছুক্ষণ টাইম লেগে যাবে, তাই ভাবলাম স্নান সেরে নিয়ে আগে ঠাকুরের পুজো করে নিই, তারপর নয় ব্রেকফাস্ট বানানো যাবে। যদিও আমি প্রতিদিন আগে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে তারপর স্নান সারি, কার কখন খিদে পেয়ে যায় অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা রেডি থাকলে যেন শান্তি লাগে। আজ ব্রেকফাস্টে একদম ইজি টু মেক কিছু বানাবো বলেই তাই আগের দিনের ভাত কিছুটা রেখে দিয়েছিলাম। প্যানে অল্প বাটার আর অলিভ অয়েল দিয়ে একটু কুচোনো গাজর, বিনস, ক্যাপসিকাম আর কিছুটা ভেজানো সয়াবিন একসঙ্গে ভেজে নিয়ে সাথে নুন, গোলমরিচ, অরিগানো, একটু গার্লিক পাউডার, একটু অনিয়ন পাউডারকে একসঙ্গে মিশিয়ে যে ভাতগুলো রেখে দিয়েছিলাম সেই ভাতগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আমরা এটাকে ভাত ভাজা বলি, তোমরা এই ডিশটাকে কে কি বলো কমেন্ট করে জানিও। এই বাসি ভাতের ভাত ভাজা খেতে মাঝে মাঝে বেশ ভালো লাগে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। একদম সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এত টেস্টফুল একটা ব্রেকফাস্ট খেতে কার না ভালো লাগে বলো তো। ইজি টু মেক আর টেস্টফুল ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর মাথায় চলছে স্কুল থেকে এসে বানাবো পনিরের পাতুরি। তাই স্কুলে বেরোবার আগে 1 চামচ কালো সর্ষে, 1.5 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্তকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম। হায়দ্রাবাদের দিনের বেলা কোথাও বেরোনো মানে একদম রোদে পুড়ে যাওয়া, তাই আমি যখনই এখানে দিনের বেলা কোনো সময় বেরোই সব সময় এইভাবে মুখটাকে ভালো করে ঢেকে নিয়ে বেরোই। এটা আমি না হায়দ্রাবাদে এসেই শিখেছিলাম। এখানে ছাতা লোকে খুবই কম ইউজ করে, কিন্তু এইভাবে মুখটাকে ভালো করে ঢাকে, হাতে গ্লাভস পরে, বিকজ রোদ থেকে যেন বাঁচে। আর রোদে প্রচণ্ড পরিমাণে ট্যান হয়ে যায়। এখানকার স্কুলগুলোতে এখন সামার ভ্যাকেশন চলছে, তাই স্কুল পুরো খালি। যদিও আর বেশি দিন বাকি নেই, নেক্সট উইক থেকে স্কুল খুলে যাবে। ড্রেস মেজারমেন্ট করে ড্রেস নিয়ে এবার ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি। ফেরার পথে ছেলে বলল, মাম্মা একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যাক, আর বলবে নাই বা কেন, যা গরম। ফেরার পথে একটা দারুণ জিনিস খেলাম, কালো রঙের আখের জুস। যদিও এটা কালো নয়, ডিপ পার্পল কালার। শুনেছি এই আখের জুস নর্মাল আখের জুসের থেকে অনেক বেশি হেলদি হয়, আর জুসের কালারটাও একটু লাইট ব্রাউন কালারের মতন। আর এই জুস যেমন হেলদি আর তুলনামূলকভাবে অন্য আখের জুসের থেকে একটু বেশি মিষ্টি। এখানে ওরা আখগুলোকে আগে থেকে কেটে ফ্রিজে রেখে দেয়, তাই জুসকে ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য কোনো বরফ ইউজ করতে হয় না। মন প্রাণ যেন একদম জুড়িয়ে গেল এই রকম গরমে। ফেরার পথে পনির আর কলা পাতা কিনে বাড়ি ফিরলাম। বাড়িতে ফেরার পর পনিরকে একটু ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিলাম। তারপর আবার যে মোটা শেপটা ছিল সেটাকে আরেকবার পাতলা করে একটু শেপ করে দিলাম, যাতে পনিরটা বেশ মোটা না থাকে। আর মাঝখান থেকে একটু একটু চিড়ে দিলাম, সাথে নুন দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এই ধরো 15 থেকে 20 মিনিট। আমি ট্রায়াঙ্গেল শেপে কেটেছিলাম, তোমরা স্কোয়ার শেপ করেও কাটতে পারো। পনিরটাকে ম্যারিনেট করতে দিয়ে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, কিছুটা নারকেল আর 2 চামচ মতো টক দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে সবকিছুকে মাখিয়ে রাখলাম। কলা পাতার মোটা শীটটাকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে কলা পাতাগুলোকে দুদিক থেকে সেঁকে নিতে হবে, যাতে কলা পাতাটা বেশ নরম হয়ে যায়। এরপরে যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে স্পুনে করে কলা পাতার মধ্যে লাগিয়ে একটা পনিরের টুকরো প্রথমে দিয়ে তার ওপর থেকে আবার কিছুটা পেস্ট ভালো করে লাগিয়ে আরও একটা পনিরের টুকরোকে দিয়ে তার ওপর থেকে আরও একবার ভালো করে পেস্টটাকে লাগিয়ে একটু সর্ষের তেল দিয়ে কলা পাতাটাকে চারদিক থেকে মুড়িয়ে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। পনিরের বদলে ঘরে দুধ কেটে ছানা দিয়ে সেই ছানাকে ভালো করে পেস্টের সঙ্গে মাখিয়েও তোমরা ছানার পাতুরি তৈরি করতে পারো। এরপর একটা প্যানে অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে পাতুরিগুলোকে এক এক করে ভাজার জন্য রেখে দিলাম, সাথে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর একদম লো ফ্লেমে এগুলোকে হালকা হালকা করে বেশ উল্টে পাল্টে ভেজে নিলাম। বিশ্বাস করো, এই পনিরের পাতুরি তৈরি করতে একদম বেশি সময় লাগেনি। আর এই কলা পাতায় ভাজার সময় এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, খিদে তো সবাই পেয়েছিল, আর যেন কারো ধৈর্য ধরছিল না। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক আর শেয়ার করতে ভুলো না যেন। টাটা।